হেদায়েতের নূর, হেদায়েতের আলোকে জ্বালাতে হবে। আল্লাহ রাসূল বললেন, বান্দা তুমি নামাজ পড়ছো, নামাজ পড়ার আগেতে কিভাবে নামাজ পড়বে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তুমি হুজুরি কলবটাকে পয়দা করো, তোমার অন্তরটাকে সাফ করো। হাদিস শরীফ, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, অন্তর পরিষ্কার করো, হুজুরি কলবকে পয়দা করো। এগুলো হলো সত্য, খাঁটি সত্য কথা। আপনাকে হুজুরি কলব পয়দা করতে হবে, না হলে আপনি নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর আপনার মনে পড়ছে দুনিয়ার কথা মনে পড়ছে, এটা এই নামাজে মজা নেই। বান্দা নামাজ পড়ো, তুমি নামাজের সাথে লাগান লাগাও। এই মজলিসে অনেক এমন বান্দা বসে আছে যে আল্লাহর সঙ্গে সরাসরি, আল্লাহর সঙ্গে আপনার কি বলে কথোপকথন হয়, মেরাজ হয়। আল্লাহ পাক, আল্লাহ রাসূল তো বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। কোন বান্দার মেরাজের কথা আল্লাহ রাসূল বলেছেন? যেই বান্দা অন্তরের সহিত নামাজ পড়বে, ওই বান্দার সাথে আল্লাহ পাকের মেরাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার মেরাজ হয় না, সবাই মুমিন হতে পারে না। সবাই যদি মুমিন হয়ে যেত তাহলে আপনার, সবাই যদি মুমিন হয়ে যেত তাহলে দুনিয়া টিকতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আমরা চিনি, তিনার কথা মজলিসে বলি, বক্তব্যে বলি, ওয়াজ করি তিনার জীবনী নিয়ে, তিনার মুজিজা নিয়ে। কেন করি? কারণ ফেরাউন এসেছিল বলে। ফেরাউন যদি অত্যাচার না করত তাহলে কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের জবানে তিনার জিকির রাখত? না, আল্লাহ রাখতেন না। আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি সূর্যের আলো দিয়েছি, আবার রাত দিয়েছি। বান্দা জমিন দিয়েছি, 7টা জমিন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ দিয়েছেন। বান্দা তেমন আমি আসমান দিয়েছি। বান্দা আমি বাতাস দিয়েছি, আমি হাইকেল দিয়েছি, আমি তারকা দিয়েছি, আমি গ্যালাক্সি তৈরি করেছি। আমি আল্লাহ পাক তার উপরে আসমান করেছি, প্রথম আসমান। সেই প্রথম আসমানের উপরে আরো 6টা আসমান আমি আল্লাহ পাক তৈরি করেছি। আমি আল্লাহ পাক আরশ বানিয়েছি, কুরসি বানিয়েছি, লৌহ কলম বানিয়েছি। আমি আল্লাহ পাক সবকিছুই সৃষ্টি করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আচ্ছা বলেন তো, অর্থনৈতিক দিক থেকে আমাদের মালিক কে? জোরে বলেন, আল্লাহ। তাহলে আল্লাহ যদি অর্থনৈতিক দিক থেকে আমাদের মালিক হয়, সুদ কেন খায় মানুষ? কথা বলেন, সুদ কেন খায়? আমি বলছি আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, তিনি আমার সব। আরেক বান্দা বলছে আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব, সবকিছু দেনেওয়ালা হলেন আমার প্রভু, আমার আল্লাহ। তারপরেও বান্দা সুদ খায়, বান্দা ঘুষ খায়, বান্দা জিনা করে, বান্দা মদ খায়, বান্দা হারাম কাজে লিপ্ত হয়। বান্দার জানা নেই দুনিয়ার সবথেকে বড় সত্য হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু। যে কবরবাসীদের জন্য দোয়া চাইবো আজকে, ভূমিকা দিলাম, এবার আপনার ওয়াজে আসি। সবথেকে বড় সত্য আপনাকে আমাকে মানতে হবে, মৃত্যু হলো অবধারিত সত্য। তারপরেও আমরা জানার পরে তো মৃত্যু থেকে আমরা পালানোর চেষ্টা করি। আল্লাহ বলে, না না বান্দা, তুমি বাঁচতে পারবে না, পালাতে পারবে না। তোমার পাহাড়ের গুহার ভিতরেও যদি তুমি লুকিয়ে যাও, ওখানে তোমার মৃত্যু লেখা থাকে। মালিকুল মউত গিয়ে তোমার জানটাকে, তোমার রূহটাকে কবজ করে টেনে ছিঁড়ে বাইরে বেরিয়ে নিয়ে চলে আসবে। অতএব বান্দা, মৃত্যু থেকে পালিও না। হ্যাঁ, মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে বারবার স্মরণ করো, আর আমি আল্লাহ পাক আমাকে পাবার আশা করো। আমাকে খুশি করার জন্য তুমি আমল করো, আমার রাসূলের পথটাকে অবলম্বন করো, তবেই তুমি কামিয়াব হয়ে যাবে, তবেই তোমার আখিরাত কামিয়াব হয়ে যাবে, তবেই তোমার কবর কামিয়াব হয়ে যাবে, তবেই তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের দরওয়াজাগুলো উন্মোচন করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কিতাব পাঠিয়েছেন, কিতাব কোরআন শরীফ।
আল্লাহ রাসূল এই বিষয়ে হাদিস শরীফ আল্লাহ রাসূলের পাক জবান থেকে বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা জানো আমি রাসূল চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। কি কি ইয়া রাসূলুল্লাহ? প্রথমটা হলো লাউহে মাহফুজে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন। যেই কোরআন আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন, আমি রাসূল আমার প্রতি নাজিল করেছেন, তোমাদের সামনে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ পাকের আসমানি কিতাব, সেই কোরআনকে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে। দুই নাম্বার কি ইয়া রাসূলুল্লাহ? না, আমি রাসূলে পাক, আমার আহলে বায়ত, আমার পরিবার, এই দুটো জিনিসকে রেখে গেলাম। আমি রাসূল, আমার সুন্নাত, তোমরা যদি আমাকে দেখতে চাও, আমাকে অবলম্বন করতে চাও, অনুসরণ করতে চাও, আমার নওয়াসার দিকে তাকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইনকে দেখে শেখো, শেরে খোদা হযরতে আলীকে দেখে শিখো। এদের দেখে শিক্ষা নেওয়া মানে আমি রাসূল আমার থেকেই নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানি ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, তোমার আমার নবী পাক জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুই নাম্বার জিনিস বলে দিলাম, ও আহলে বাইতিহি, আমার আহলে বাইত, আমার পরিবার, আমার খানদান, তাদেরকে তোমরা শক্ত করে ধরে নেও। আমি রাসূলুল্লাহ, আমি 1 তারিখে আমার বাড়ির মধ্যে বসেছিলাম, আমার হুজরা শরীফের মধ্যে বসেছিলাম, এমত অবস্থাতে আমার প্রভু, আমার রব, আমার আল্লাহ আমাকে আওয়াজ দিল, ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, ও আমার সম্মানিত নবী, ও আমার প্রিয় নবী, আপনি আপনার আহলে বায়তকে আমি আল্লাহ পাক দেখতে চাই, আপনি একটু আমাকে দেখিয়ে দেন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, ওই সময়তে যখন আল্লাহ আমাকে এই কথা বললেন, আমি রাসূলুল্লাহ হুজরা শরীফের মধ্যে চাদর গায়ে দিয়ে বসেছিলাম, একটা চাদর আমার শরীরের মধ্যে মোড়ানো ছিল। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, এই কথোপকথন যখন আমার রবের সাথে হচ্ছিল, ঠিক ওই সময়েতে দরওয়াজা খুলে আমার কলিজার টুকরি, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আমি ফাতেমাকে বললাম, আয় আমার কলিজার টুকরি ফাতেমা, আসো আসো, আমি রাসূলুল্লাহ, আমি তোমার আব্বা জান, আমার এই চাদরের মধ্যে তুমি চলে আসো। আমি ফাতেমাকে আমার চাদরের মধ্যে নিয়ে নিলাম। আয় আমার সাহাবারা, আবার কিছুক্ষণ পরেতে আমার জামাতা, আমার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আসলেন। আমি তিনাকে বললাম, ও শেরে খোদা আলী, আসো আসো, আমি রাসূলুল্লাহ, আমার চাদরের মধ্যে তুমি প্রবেশ করে যাও। আবার কিছুক্ষণ পরেতে আমি রাসূলুল্লাহ লক্ষ্য করলাম, আমার কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসা, আমার ইমামে হাসান আর ইমামে হুসাইন, দুইজনে বাড়ির মধ্যে প্রবেশ করলো। আমি রাসূলুল্লাহ, আমি তাদেরকেও চাদরের মধ্যে ডেকে নিলাম। এই 4 জনকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার রবকে বলতে লাগলাম, আল্লাহ, ও আমার প্রভু, ও আমার দাতা, ও আমার মালিক, ও আমার সৃষ্টিকর্তা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার খানদান, আমার আহলে বায়তকে দেখতে চেয়েছিলেন, এরাই হলো আমার আহলে বায়ত, এরাই হলো আমার সন্তান, এরাই হলো আমার নসল, এরাই হলো আমার পরিবার। আল্লাহ পাক ওই সময়তে কোরআন নাজিল করে দিল। ও মুসলমান, কোরআন পড়ে দেখো, তুমি সব কিছু পেয়ে যাবে। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার নবী, হে আমার বন্ধু, এই সুলতানুল আম্বিয়া, এই ইমামুল আম্বিয়া দানা, আমি আল্লাহ পাক আপনার এই পরিবারের মানুষ, আপনার আহলে বাইত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ পাক আপনার আহলে বাইতের কাছ থেকে সমস্ত খারাপ জিনিস, সমস্ত নোংরা জিনিস, সমস্ত অপবিত্রতা আমি আল্লাহ পাক দূর করে দিলাম। দূর করে দিয়ে আমি আল্লাহ পাক তাদের সকলকে পবিত্র করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়তকে আল্লাহ কি করেছেন? কি করেছেন? পবিত্র। কি
পাক করেছেন। আল্লাহ বলছেন আমি সমস্ত খারাপ জিনিস সরিয়ে দিলাম, পাক বানিয়ে দিলাম। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, দয়ার নবী বলতে লাগলেন, আয়া সাহাবারা, দেখো দেখো আমি রাসূলুল্লাহ, আমাকে যদি অনুসরণ করতে চাও, আল্লাহ তো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূলকে তোমরা আতাত করে নাও, রাসূলকে তোমরা ভালোবেসে নাও, আমার হাবিবুল্লাহকে তোমরা শক্ত করে ধরে দাও। যদি আমার হাবিবুল্লাহকে তোমরা মুহাব্বত করতে পারো, মুহাব্বত করতে পারো, আমি আল্লাহ পাক আমার বন্ধুকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতিরা, ঠিক তেমন করে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গেছেন পবিত্র হাদিস শরীফের মধ্যে, পাক জবানে আল্লাহর নবী বলছেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার জামাতা, আমার সাহাবা, আমার সাহাবী হযরতে শেরে খোদা আলীকে তোমরা একবার যদি মুহাব্বতের নজরে তাকাও, ওই তাকানোর জন্য আল্লাহ পাক তোমাদের আমলনামাতে সওয়াবে ভরপুর করে দেয়। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন আহলে বায়ত কেন পাক। আয় আমার সাহাবারা, আমার শেরে খোদা আলীর আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, কত মাকামকে আল্লাহ পাক আলা করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আনা মদিনাতুল ইলম, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার একটা ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আমার শেরে খোদা আলী হলো সেই ইলমের শহরের একটা দরওয়াজা। তোমরা যদি আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছাতে চাও, আমার কাছে পৌঁছাতে চাও, তাহলে তোমরা শেরে খোদা আলীকে ধরো। তোমরা শেরে খোদা আলীর কাছে পৌঁছে যাওয়া মানে আমি রাসূলুল্লাহ, তোমরা আমাকে পেয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। समझ में आ रहा है? তাহলে মার্তাবা কত বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, বলছে এই সাহাবারা তোমরা জানো আহলে বাইতের সম্মান। রাসূল নামাজ পড়ছেন, পিঠ রাসূলে পাকের পিঠ মুবাররকে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে এসে খেলা করতে করতে চেপে গেছে। নামাজানকে ঘোড়া বানিয়ে ঘুরতেন সব সময়। নামাজ পড়ছেন, সালাতে আছেন, এসে চেপে গেছে। আল্লাহ রাসূল সিজদায় গিয়ে সিজদাটাকে রবকে সিজদা করছেন, সিজদাকে স্টপ করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। কেন? আল্লাহর রাসূল বলছেন আমার নামাজও যদি পড়ে যায় তাদেরকে আঘাত লাগবে, এটা বেয়াদবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেয়াদবি আহলে বায়তের সঙ্গে। তোমরা আহলে বায়তের মাকাম, ইজ্জত, সম্মান এগুলো আমরা বুঝি না। আমরা কান থেকে শুনি, অপর কান থেকে বের করে দিই। আমরা যদি ওয়াজ বুঝতাম, যদি ওয়াজ বুঝতাম, যারা ওয়াজের মজলিস দেয় কমিটির ছেলেরা সবথেকে মসজিদের প্রথম কাতারের নামাজি হতো। কথা বলেন ঠিক না? যদি ওয়াজ বুঝতো, সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম, একটা মানুষ 5 মিনিট এসে বসে আবার বাড়িতে চলে যায় বক্তার ওয়াজ ভালো না লাগলে, কিন্তু কমিটির কর্তব্য হচ্ছে বক্তা ওয়াজ করবে, যেই হুজুরকে নিয়ে এসেছি সেই হুজুরের সামনে বসে থাকতে হবে। হুজুর খোঁজাখুঁজি করবে কোনটা প্রয়োজন। এই জন্য বলছি কমিটির ছেলেরা বসে থাকে ওয়াজ শুনে হুজুরদের। যদি আমার ওয়াজে মানুষ পরিবর্তন হয়ে যেত, মানুষ যদি আমার ওয়াজ বুঝতো, সত্যিকারের বুঝতো। আমরা তো শুনি কান থেকে, শোনা মানে কি একদিক থেকে বেরিয়ে যাওয়া, কিন্তু অন্তরে যদি নিত, কলবে যদি নিত, যদি বুঝতো, এই কমিটির ভাইয়েরা বড় বড় নামাজি হয়ে মসজিদের প্রথম কাতারের নামাজি হিসেবে গণ্য হতো। যদি বলুন সুবহানাল্লাহ। হয়েছে আপনাদের গ্রামে 10 বছর ওয়াজ করে? হয়েছে? কথা বলেন। হয়নি। কারণ পরিবর্তন এমন একটা জিনিস, পরিবর্তন হট করে আসে, হঠাৎ করে আসে। পরিবর্তন আস্তে আস্তে না, হঠাৎ করে চলে আসবে। একটা বান্দা, আপনি দেখছেন বান্দা জুম্মার নামাজও পড়ে না, জুম্মার দিনে নামাজও পড়ে না,
দেখবেন হঠাৎ করে 2 বছর 3 বছর বাচ্চার বয়স হয়ে গিয়েছে 18 বছর, এসে আল্লাহর বান্দা মসজিদে উপস্থিত, সবাই অবাক। কি ব্যাপার? কারণ আল্লাহ চেয়েছেন ও হেদায়েত হোক, ও দোয়া চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আর পাপ করব না। বিশ্বাস করেন, বিশ্বাস আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূল বলছেন যেই বান্দাটা অন্তরে পোষণ এই রকম আকীদা পোষণ করে যে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, পাহাড় সমতুল্য গুনাহ, উহুদ পাহাড় সমতুল্য, আমার গুনার পরিমাণ মেপে আল্লাহ আমি শেষ করতে পারবো না। সমুদ্রের ফেনা যেরকম গুনে শেষ করা যাবে না, আকাশের তারা যেমন গুনে শেষ করা যাবে না, আল্লাহ আমার গুনাহ আমি গুনে শেষ করতে পারবো না, এত গুনাহ। তারপরেও আল্লাহ ডাক দেন, বান্দা আমি তোর রব, বান্দা আমি তোর রব, তোদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোদের কি স্মরণে নেই? তোদের কি স্মরণে নেই? আমি জিজ্ঞাসা করেছিলাম যখন তোরা রূহের জগতে ছিলি, আমি আল্লাহ আওয়াজ দিয়েছিলাম যে আমি কি তোদের রব নয়? আলাস্তু বিরাব্বিকুম, তোরা বলেছিলে ক্বালু বালা, আল্লাহ আপনি তো হলেন আমাদের রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপনারা বুঝেন না, যদি ওয়াজ বুঝতেন এই মজলিস আর খালি থাকতো না। আমি বড় পীর সাহেব, আমি বড় মুফতি সাহেব, আমি বড় হাফেজ সাহেব, আমি বড় পীরজাদা, আমি বড় আলেম হয়ে গিয়েছি, আল্লাহ এইসব দেখে না, বান্দার অন্তর দেখে। আমি মুকাররিম মেদিনীপুর থেকে 150 কিলোমিটার আপনাদের কাছে এসেছি। আমি যদি মনে করি আমি দূর থেকে যাচ্ছি, সুন্দর 3-4টে নাম শুনিয়ে দেব, পরের বছর আবার দাওয়াত পাবো, এই আকীদা নিয়ে যদি আমি ওয়াজ করতে আসি, আল্লাহর কসম করে বলি আমার ঈমানটা এই মুহূর্তে বরবাদ করে দিবে আল্লাহ। আমাকে, আমার বিশ্বাস এটা হবে আমি মেহনত করে এসেছি, আল্লাহ রাসূলের দুটো কথা শোনাবো, আমার দ্বারাতে যেন দুটো মানুষের উপকার হয়। আমার উপকারের আগে বান্দার উপকারের কথা আমাকে চিন্তা করতে হবে, তবেই আমি হাক্কানি আলেমদের কাতারে পড়ব। বলবেন না সুবহানাল্লাহ? আমাকে চিন্তা করতে হবে। আর আমি যদি আমি এসেছি 150 কিলোমিটার দূর থেকে, আমাকে 30,000 টাকা দিতে হবে। 30,000 টাকা এখন আমাকে আপনাদের নিউ টাউন বিশ্ব বাংলা গেট ওইখান থেকে আমাদের মোহাম্মদ রিয়াজ বলে একটা ভাই আছে, খুব মহব্বত করে, 5 তারিখে জলসা আছে, আসবো ইনশাআল্লাহ। ফোন করেছে, ভাইজান আপনার অনেকটা দূরে বাড়ি, আমরা আপনার দরবার শরীফে যেতে পারলাম না, এর কারণে যদি আপনি না আসেন, এই ভয়ে আপনাকে বলছি, অনুরোধ করছি আপনার ফোনের নাম্বারটা দিন, আপনার কাছে 5,000 টাকা পাঠিয়ে দিব। আমি বলছি ভাই আপনি টাকা পাঠালেন, আগামী কাল যদি আমার ইন্তেকাল হয়ে যায়, মওত হয়ে যায়, আপনি আমি ছাড়া কথাটা কেউ জানে না, আল্লাহ জানে, আপনি জানেন, আমি জানি আপনি পাঠিয়েছেন। আমার যদি কাল মওত হয়ে যায়, আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ মাফ করে দিয়েছি, যাক মুকুব করে দিলাম, আপনার মুখ বলছে মাফ করে দিয়েছেন, কিন্তু আবার দুদিন পরে আপনার জলসা হবে, সেই জলসায় আপনি বলবেন জানিস ভাইজানকে 5,000 টাকা দিয়েছিলাম, যাক ছেড়ে দে, বাদে। ওই যে বারবার জিকির করবেন, এর কারণেও আমার কবরে বারবার কিন্তু বজ্রপাত হবে। হ্যাঁ আপনারা হাসছেন, এগুলো হচ্ছে আসল সত্য, খাঁটি সত্য কথা, এগুলো মিথ্যা নয়। আমাকে ফোন করলে কসম খোদা আমাকে ভাইজান টাকা পাঠাই, আমি বলি ভাই আমি গেলে আপনি নজরানা দিবেন, গেলে দিবেন। যদি মওত হয়ে যায়, রাস্তাঘাটে ঘুরি ভাই, আমরা মুসাফির হয়ে মানুষের কাছে যাই, তবে আপনাদের চিন্তা ভাবনা করে জলসা করা উচিত। একজন মানুষ এসেছে 200 কিলোমিটার দূর থেকে, একজন মানুষ এসেছে ফুরফুরা শরীফ থেকে, তার খরচা আমরা ঠিকঠাক দিলাম না। একজন মুসাফির, আজকালের সময় 10,000 টাকা একটা বক্তাকে দিবেন, এটা ঠিক আছে, এই অ্যামাউন্টটা ঠিক আছে, আপনাকে দিতে হবে। আপনি যদি না দেন তখন তার হয়তো চাপ হয়ে যাবে। এখন গাড়ির আপনি জানেন না গাড়ির খরচা কত, তেলের দাম যা বাড়াচ্ছে দিন দিন সরকার, কি যে করবে আল্লাহ পাক জানে। সব শেষ করে দিল দেশটাকে, শিক্ষা শেষ করে দিল। শিক্ষা জাতির মেরুদণ্ড, বলছে মেরুদণ্ডটাকে ভেঙে দাও, ওটা কমজোর হয়ে গেলে মাটিতে মাথা লটকাবে, আর তুলতে পারবে না। তুমি যদি স্ট্যাবলিশ না হও, তুমি যদি শিক্ষিত না হও, আরে রাজনীতি নিয়ে আঙুল তুলবে কি করে? তুমি তুলবে কি করে? আজকে তোমার গ্রামের রাস্তাঘাট খারাপ, তোমার মধ্যে কোনো প্রতিবাদ নেই, কোনো আওয়াজ নেই। আজকে তুমি কোরআনের মজলিস করবে, এখানে তোমাকে এসে বাধা দিবে, তোমার মধ্যে কোনো প্রতিবাদ নেই। কারণটা হলো তোমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তুমি মেরুদণ্ডহীন। আমি ভাই রাজনীতি করি না,
আমি আলাদাভাবে রাজনীতি করি না, কিন্তু আপনার গ্রামের রাস্তাঘাট খারাপ, আপনার গ্রামের শিক্ষার কালচার অনুন্নত, শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে আপনাকে সরকারের কাছে যেতে হবে। কে বলছে গদিতে বসে আছে? আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি গো? মমতা বন্দ্যোপাধ্যায়। তার রাজত্বে হজ হাউসে মদের বোতল বেরোচ্ছে, কথা এটা কি ঠিক মানা যায় বলেন? আপনারা দেখেছেন এরপরেও যদি কোনো আপনারা এখানে বসে সমালোচনা করেন যে আপনি কেন বলছেন রাজনীতির কথা, না এটা রাজনীতির কথা নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন মদকে আমি আল্লাহ হারাম করেছি, রাসূল বলছেন মদের পেয়ালা থেকে তোরা দূরে থাক। হজ হাউস একটা পবিত্র জায়গা, ওখান থেকে মানুষ পবিত্র ভূমি মসজিদে যায়, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করতে যায়, রাসূলের পবিত্র ভূমিতে মদিনা শরীফে জিয়ারত করতে যায়। সেই রকম একটা জায়গাতে মদের বোতল পাওয়া মানে সেটাকে নিয়ে আমি যদি আলোচনা করি, আপনি আমাকে ফতোয়া দিবেন তুমি এটা কেন করলে, এর জন্য আপনার গুনাহ হবে, আপনার গুনাহ হবে। কারণ আমি হকের কথা বলছি, আল্লাহ হারাম করেছে, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। আপনি জবান থেকে বলতে পারছেন না, হে যুবক তোমরা শুনে রেখে দাও, তোমাদের ফেসবুক আছে, তোমাদের ইউটিউব আছে, তুমি একটা ভিডিও বানিয়ে তুমি ছেড়ে দাও, পৌঁছে দাও তোমার সরকারের কাছে, তোমার নেতার কাছে পৌঁছে দাও। আরে তোমার নেতা কোনো কাজে লাগবে না, সে যেই হোক, যত বড়ই নেতা হোক, যত বড়ই মুখ্যমন্ত্রী হোক, যত বড়ই প্রধানমন্ত্রী হোক, যত বড়ই ব্যারিস্টার হোক, দুনিয়ার আদালতে তুমি বেঁচে গেলে আল্লাহর আইনের আদালতে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে। তখন কোন জজ, কোন উকিল, কোন নেতা, কোন মন্ত্রী কারো সুপারিশ তুমি পাবে না, তুমি একজনের সুপারিশ পাবে যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করে যেতে পারো, তার কথা মোতাবেক আমল করো, তার কথা মোতাবেক চলো, আল্লাহর দরবারে ওই মানুষটা, ওই শ্রেষ্ঠ মানুষ যিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাতের মধ্যে সবথেকে দামি মানুষ, নবী আলাইহিস সালামদের যিনি আমবিয়া, যিনি সরদার, যিনি ইমাম, আমাদের নূর নবী, দয়ার নবী, তিনি একমাত্র আল্লাহর আরশটাকে ধরে আল্লাহর দরবারে কান্না করবে আর বলবে, আল্লাহ আমার উম্মতটাকে আপনি জাহান্নামায় দিবেন না, যদি দেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার জান্নাতে প্রবেশ করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি করব না, আমার উম্মত তার মধ্যে ঈমান আছে, যারা পরিমাণ যার ঈমান আছে তাকে আপনি জাহান্নামায় দিবেন, এটা আমি রাসূলুল্লাহ মানতে পারবো না। আপনি যতক্ষণ না জান্নাতের মধ্যে দিচ্ছেন, আমি রাসূল আপনার এই আরশ মুবারকটাকে আমি ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কোরআনে যতগুলো আয়াত আছে তার থেকে বেশি আমি প্রকল্প করেছি। আমি ভাই রাজনীতি করি না, আমি করি না, আর এগুলো রাজনীতির কথা নয়। আমি যদি করতাম আমি বলতাম আমার একটা পার্টি আছে, এই ওকে ভোট দিও না, একে ভোট দাও। আমি তো এটা বলছি না, আমি মানুষটার কথার বিরোধিতা করছি। আপনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আপনি সিংহাসনে বসে আছেন, আপনার জবান থেকে কি বেরোচ্ছে? আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি আমার মুখ্যমন্ত্রী। আমার খ্রিস্টান ভাই তারও মুখ্যমন্ত্রী, আমার হিন্দু ভাই তারও মুখ্যমন্ত্রী আপনি, আমার 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 বৌদ্ধ ধর্মের একটা ভাই তারও আপনি মুখ্যমন্ত্রী, একটা শিখের আপনি তারও মুখ্যমন্ত্রী। এই পশ্চিম বাংলায় যত জাতি, ধর্ম, বর্ণ, যত ধরনের মানুষ আছে সকলেরই মুখ্যমন্ত্রী আপনি। অতএব আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমাকে সবাই নিয়ে চলে, আমাকেও সবাইকে নিয়ে চলতে হবে, সবার ধর্মটাকে আমাকে রেসপেক্ট করতে হবে। আপনার জবান থেকে এই রকম অমানবিকতা, এরকম কথাবার্তা, খারাপ কথাবার্তা, এটা আমরা বরদাস্ত করতে পারলাম না। আমরা আশা রাখবো আপনি আপনার কথাটাকে দয়া করে উইথড্র করবেন, কারণ আপনি শিক্ষিত, আপনি শিক্ষিত। এ জাতি আপনাকে হয়তো মাফ করে দিবে, এ জাতি হয়তো মাফ করে দিবে, কিন্তু আপনি যদি বলেন কোরআনের থেকে বেশি, কোরআনের আয়াতের থেকে বেশি আমি প্রকল্প চালু করেছি, এটা এটা মানা যায় না। কথা বলেন, মানা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে ঠিক মতো বুঝার তৌফিক দেন। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সামনে নাচ পড়া কিন্তু ইবাদত, জানেন? ইবাদত, ইবাদতের কাজ হলো সব আপনার নাচ পড়া, নামাজ পড়া কি বলেন? ইবাদত নয়? নামাজ পড়া কি? রোজা রাখা, দান খায়রাত করা, হজ করা,
যাকাত দেওয়া, এতিমকে দেখভাল করা, মা বাপের খিদমত করা, ঠিক সেই রকম নাত শরীফ পড়াও ইবাদত। নাত পড়বেন, আল্লাহ ইবাদতের সব আল্লাহ আমলনামায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমি নাত পড়ছি, আপনাদের মনে হচ্ছে পছন্দ হচ্ছে না? না ভালো লাগছে না? লাগছে? তাহলে একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও মদিনায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সকলে পড়েন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে জোরে পড়েন না। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছে নেই আপনাদের ইহরাম বাঁধার? এই আমি ইহরাম বেঁধে মদিনা শরীফে যাব, ইচ্ছা আছে তো? আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আমাদের সকলকে একদিন পবিত্র ভূমি পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ এবং আল্লাহ রাসূলের হুজরা মুবারক রওজা মুবারক জিয়ারত করার নসিব দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গম্বুজ। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বজ। আমি লিখব চিঠি দেব তোমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও মদিনায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এ অন্তর, তৃষ্ণা মেটাবে আবে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও মদিনায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও মদিনায়।
চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সবই গো বৃথায় যে প্রেমের চাদর অস্ফুরুনির গায় যে প্রেমের চাদর অস্ফুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা তো বান্দা, আল্লাহর বান্দারা যে কথা বলছিলাম, আমরা গুনাহ করেছি, গুনাহে অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, আল্লাহকে বলতে হবে। একটা উদাহরণ দিই, আপনি গুনাহ করছেন, আপনি শরাব পান করছেন, আপনি চুরি ডাকাতি করছেন, মানুষ খুন করে ফেলেছেন, আপনি মনে করছেন আল্লাহ আমাকে maaf করবে না, ভুল কথা। আল্লাহ সব কিছু পারেন, পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ সবই পারেন, আল্লাহ সবের খবর রাখেন। আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর বান্দার অন্তরে। বান্দা মনে মনে হয়তো ভাবছে আল্লাহ আমার আজকে টাকা নেই খাবার মতো, আল্লাহ এটাও শুনতে পায়, এটাও বুঝতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু জানে। তো আপনি মনে মনে আল্লাহকে বলেন, জবান থেকে বলতে পারছেন না, জোরে জোরে কাঁদতে পারছেন না, অন্তরকে কাঁদান, অন্তরকে কাঁদান। এই কল্ব, আমাদের যে কল্ব রয়েছে এই বাম স্তনের ঠিক একটু কিছুটা নিচে কল্ব, ছোট্ট গোস্তের টুকরা। আল্লাহর রাসূল বলছেন আল্লাহর বান্দার ওই কল্বটা যদি পরিষ্কার করে নিতে পারে গোটা শরীরটা তার পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার এই কল্ব যদি অপরিষ্কার নোংরা হয়ে যায়, বান্দার গোটা শরীরটা নাপাক হয়ে যায়। এই জন্য কল্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। একটা ছোট্ট উদাহরণ দিই, আল্লাহ পাকের বান্দা হযরতে নিজামউদ্দিন আউলিয়া জিয়ারত করতে গেছেন। আপনারা আপনি গেছেন? নিজামউদ্দিন আউলিয়া কোথায়? মাজার শরীফ কোথায়? দিল্লির জমিনে শুয়ে আছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন শুধু ওলি নয়, যিনি শুধু ওলি নয়, ওলি একজন মস্ত বড় আল্লাহ পাকের সুফি সাধক ছিলেন। তাসাউফ জগতের একজন বিখ্যাত একজন মানুষ, যেমন আল্লামা রুম। আল্লামা রুমের কথা শুনেছেন তো? তিনি কি বলেছেন? এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া। ভাইজান আমি বললাম যে আমি একটু বুঝিয়ে বলি, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? এক জামানা সোহবতে আউলিয়া, মাঝখানে বলা হচ্ছে, টপিক থেকে সরে যাচ্ছি, বলে দিই। তিনি বলছেন তুমি উদাহরণ, আপনি আমি মুরিদ, কোন পীরের মুরিদ, আমরা কোন পীরে, ধরেন ইনি পীর সাহেব, আমরা সবাই ইনার মুরিদ, ঠিক আছে? আমি আপনি সবাই ইনার মুরিদ। আল্লামা রুম বলছেন তুমি তোমার পীরের সোহবতে কিছুক্ষণ বসো, কিছুটা সময় কাটাও, ওলির দরবারে গিয়ে তুমি থাকো, তাকে চিনো, তার কাছে বসো, তার কথা শোনো। তুমি ওই ওলির দরবারে গিয়ে কিছুক্ষণ খেদমত করবে, ওলির সোহবতে বসবে, আর 100 বছর, কত বছর? 100 বছর নফল ইবাদত করবে। আমি মাওলানা রুম বললাম তোমার 100 বছর ইবাদতের থেকেও তোমার ওই পীর বুজুর্গানে দিন ওলি আল্লাহর দরবারে বসাটা এটা অনেক উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনাকে আমাকে চিনতে হবে ওলি কারা। আজকে কিছু মানুষ প্রশ্ন তুলে, এই পীর সাহেব মানে ব্যবসা, ইসলামকে নিয়ে ব্যবসা করে না। আপনি গিয়ে আপনার পীরের, আপনার বাপের পীরের মাজার, আপনার আব্বাজান যাকে পীর বায়াত হয়েছিলেন যার হাতে, তার মাজারের কাছে চলে যান। পীরের মাজারের কাছে বসে বসে আপনি চোখটা বন্ধ করে অন্তর থেকে সালাম দিন। আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূলের হাদিস মুবারক, আপনি যখন সালাম দিয়ে থাকেন, ওই আল্লাহওয়ালা, ওই সুফি সাধক, ওই পীর, আপনার আব্বাজানের পীর আল্লাহওয়ালা মানুষটা কবরের ভেতর থেকে আপনাকে জবাব দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনার অন্তর পরিষ্কার থাকলে তো আপনি শুনতে পাবেন। বলছে দাদা হুজুর, বলছে মরে গেছে সব ওলিরা, মরেও মরে না, তিনাদেরকে আল্লাহ জিন্দা রাখেন। শুধু জিন্দা নয়, আল্লাহর শরিয়াত নিয়ে লড়াই করতে করতে আল্লাহর জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন, আমি আল্লাহ পাক ওই শহীদগুলোকে তোমরা মৃত বলো না, আমি তাদেরকে জীবিত রাখি। শুধু জীবিত নয়, আমি আল্লাহ পাক কবরের মধ্যেও তাদেরকে রিজিক প্রদান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা জীবিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা জীবিত, মুমিন বান্দাগণ কবরের মধ্যে জীবিত। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে ঈমান চলে যাবে, না বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আরে আপনি যখন একটা সাধারণ মানুষের কবরে যান, ওই মানুষটাও আপনার সালামের জবাব দিয়ে থাকে। এটা হাদিস, এটা হাদিস। আপনার চোখ নেই দেখার মতো, আপনার কান নেই শোনার মতো। আল্লাহ রাসূল বলছে, যদি মানুষকে সেই অন্তর, সেই কানটা সব মানুষের যদি খোলা থাকতো, ওই কবরবাসী যারা বদকার গুনাহগার কবরবাসী যারা কবরের মধ্যে চলে গেছে বারজাখি জগতে, তাদের কি কষ্টটা হচ্ছে, তাদের আওয়াজটা যদি শুনতো, তারা গুনাহ করাই ছেড়ে দিত, গুনাহ করা ভুলে যেত, যদি কবরবাসীদের আযাবটাকে আল্লাহ কিছুক্ষণ মানুষকে দেখাতো। আজ কবরবাসী চলে গেছে, আমরা দোয়া চাইবো তাদের জন্য। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, যার মাজারে মানুষ পাগলের মতো ছুটে যায়। প্রথম জীবনে কি ছিলেন? ডাকাত ছিলেন, মস্ত বড় একজন ডাকাত। মানুষ খুন করেছেন, 100টা করে মানুষ খুন করতেন। একদিন দাঁড়িয়ে আছেন, মানুষ খুন করবেন বলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন, লুকিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছেন। 99টা মানুষ খুন করে ফেলেছে, 100 নাম্বার মানুষকে খুঁজছেন খুন করবে বলে। একটা মানুষ, আল্লাহ পাকের একজন সুফি সাধক, আল্লাহওয়ালা মানুষ, হেঁটে 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 ওই পথ দিয়ে আসছে। নিজামউদ্দিন আউলিয়া সামনে থেকে এসে ঘিরে নিয়েছে। ঘিরে নিয়ে ওই আল্লাহর বান্দাকে বলছে, এই তোমার কাছে কি আছে আমাকে সব দিয়ে দাও। তুমি কে? নাম কি? না, আমার নাম নিজামউদ্দিন, আমি ডাকাত, এই এলাকার সবথেকে বড় ডাকাত। আমি মানুষের মাল সামান কেড়ে নিয়ে তাকে খুন করে দিই, হত্যা করে দিই। 99টা খুন করেছি, লাস্ট তুমি হলে 100 নাম্বার, তোমাকে মারবো, তারপরে বাড়িতে গিয়ে খানা খাবো, আমি নাস্তা করব। কি আছে দাও। আল্লাহ পাকের ওই বান্দা, সুফি বান্দা, আল্লাহর ওলি বান্দা, যার নাম শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, এই ছেলে, তুমি কি আমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক টাকাওয়ালা? না না, আমার গায়ের এই ছেঁড়া জামাটা দেখতে পাচ্ছ, টালি দেওয়া, আমার কাছে শুধুমাত্র এটা আছে, টাকা পয়সা আমার কাছে নেই। বলছে, তাহলে তোমাকে মেরে ফেলি। হাত পা বেঁধে দিয়েছে, বেঁধে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে, মোটা রশ্মি দিয়ে বেঁধে বলছে, এবার তোমাকে মারবো। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের সুফি সাধক, তিনি বলছেন, নিজামউদ্দিন তুমি তো আমাকে মেরে ফেলবে, তার আগে আমার একটা প্রশ্ন রয়েছে, তোমাকে করতে চাই। কি প্রশ্ন? তুমি যে ডাকাতি করো, মানুষ খুন করো, মানুষের টাকা পয়সা কেড়ে নাও, গয়নাগাটি কেড়ে নাও, এই টাকা পয়সা তুমি কি করো এত অর্থ? বলছে, বাড়িতে আমার বিবি ছেলে রয়েছে, আমার বিবির হাতে দিয়ে টাকা দিয়ে দিই, বড় বাড়ি করে দিয়েছি, তারা আরাম আয়েশের সঙ্গে আছে। ওয়াজ চললে দেখবেন, যখন একটু ওয়াজটা মানুষজন আসছে, ওয়াজ মাঝখানে ঠিক কোথা না কোথা থেকে জুটে যায়। তো বলছে আমি বাড়িতে বিবিকে সব দিয়ে দিই। বুঝবেন, এই ঘটনাটা ছোট্ট একটা ঘটনা, আল্লাহর ওলির জীবনী। প্রথমেই বললাম, আল্লাহর ওলির কথা আলোচনা করা মানে কোরআনের কথা আলোচনা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তিনারা ভীত নয়, তিনারা ভীত নয়। নিশ্চয় আমার ওলি বান্দা যারা হবে, যারা নেককার হবে, পরহেজগার হবে, সালিহিন হবে, মুত্তাকি হবে, দুনিয়াতে তাদের কাউকে ভয় নেই, আখিরাতেও আমি আল্লাহ তাদেরকে ভয় পেতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে, আমি বাড়িতে সব দিয়ে দিই। বলছে, তোমার বিবি তোমাকে ভালোবাসে? বলছে, জি ভালোবাসে, অনেক মোহাব্বত করে, তোমার ছেলে অনেক ভালোবাসে। তবে যাও, এই নিজামউদ্দিন, আমি তোমার হাতে মারা যাব, আমার শেষ ইচ্ছা এটাই যে তুমি তোমার বিবিকে গিয়ে জিজ্ঞাসা করো, তুমি যে তাকে এত টাকা দাও, এত গয়নাগাটি তাকে করে দিয়েছো, এত বড় বাড়িতে সে আরামের সাথে থাকে,
আল্লাহ পাকের বিচার দিবসে যেদিন তোমার বিচার আল্লাহ করবে, তুমি তো গুনাহ করছো, মানুষের মাল সামান নিয়ে নিচ্ছ, মানুষকে কষ্ট দিচ্ছ, মানুষকে হত্যা করছো, কাবীরা গুনাহ হচ্ছে, তোমাকে আল্লাহ জাহান্নামায় হয়তো দিবে। তুমি সেই দিনে তোমার গুনার ভাগটা কি তোমার বিবি নিবে? এই কথাটা তুমি জিজ্ঞাসা করে আসো। যদি তোমার বিবি বলে হ্যাঁ আপনি আপনার গুনার ভার আমি আপনার স্ত্রী নেব, আমি আপনার ছেলে নেব, তাহলে আমাকে তুমি কতল করে দিও, আমার এতটুকু দ্বিধাবোধ হবে না। কিন্তু যদি না বলে দেয় তাহলে আমাকে তোমাকে মুকুব করে দিতে হবে, খালাস করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, এই কথা শোনার পরেতে হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি বান্দাকে নিজামউদ্দিন আউলিয়া কি করলেন, গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিলেন। কবরস্থানে শুকনো ঠনঠনে একটা গাছ, যে গাছের পাতা মারা গেছে, যেই গাছ মারা গেছে, গাছ শুকনো হয়ে মারা গেছে, সেই গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি থেকে তাড়াতাড়ি গিয়ে বিবিকে গিয়ে প্রশ্ন করছে, ও আমার বিবি জান, আমি তোমাকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, বলো বলো আমি তো ছিনতাই করি, ডাকাতি করি, মানুষ খুন করি, এর জন্য তো আমার গুনাহ হচ্ছে। বিবি বলে হ্যাঁ আপনার তো এর জন্য বড় গুনাহ হচ্ছে, শক্ত গুনাহ হচ্ছে। তখন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার বিবি জান, ওই কঠিন বিচারের দিনেতে তুমি কি আমার গুনার ভার, সামান্য গুনার ভার তুমি নিবে? বিবি তখন বলে, ও আমার স্বামী, না 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 না, ওই জিনিসটা আমি পারবো না। পারবো? আমি কি ভুল করেছি আপনাকে বিয়ে করে, নাকি কি হচ্ছে ঝগড়া? যাক, ওদের দিকে কান দিয়ে লাভ নেই। যারা যাক আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, মেহেরবানি করে একটু চুপ করে বসবেন, মেহেরবানি করে। এই গুস্তাখি আপনারা করবেন না। আপনারা নেকি অর্জন করতে এসেছেন, একটু দোয়ায় শামিল হতে এসেছেন, খবরদার একটু চিল্লামিল্লি কম করেন আমার মা বোনেরা। সাবধান করে দিলাম, এরপর শুনে শুনবে, না শুনে আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক বিচার করবে, আল্লাহর উপর ছেড়ে দিলাম। যাই হোক, বিবি বলছে আমি পারবো না। বলছে তুমি পারবে না মানে? বলছে হ্যাঁ, আমাকে আপনি বিয়ে করেছেন, আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন, দায়িত্ব আপনার, আমার ভরণ পোষণ আপনি নিয়েছেন, খাওয়াবেন কিভাবে সেটা আপনার ব্যাপার, গুনাহ আপনি করছেন, এর জন্য দায়িত্ব আমি নেব না। আই এম ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমাকে ছেড়ে দেন। মন খারাপ হচ্ছে, হ্যাঁ কি গন্ডগোল হয়ে গেল। ছেলের কাছে গেছে, ছেলে পড়াশোনা করছে, কি ব্যাপার আব্বা জান? না আমার সন্তান, আমার কলিজার টুকরা ছেলে, আমি তো গুনাহ করছি এত, তুমি কি ওই বিচার দিনেতে আমার একটু গুনার ভাগ নিবে? ছেলে বলে আব্বা জান, আপনার বাড়িতে আমি জন্ম নিয়েছি, আমি আপনার ছেলে হয়ে কি সব থেকে বড় ভুল করেছি? কি বলছে? বলছে আমি আপনার ছেলে হয়ে কি বড় ভুল করে ফেলেছি? বলছে কেন? না আমি আপনার ছেলে, আপনি আমাকে খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন সেটা আপনার ব্যাপার, যান যান চলে যান, আমি আপনার গুনার ভার নেব না। মন খারাপ, আবার রওনা দিয়েছেন সেই রাস্তায়, সেই গাছের কাছে বেঁধে দিয়েছিলেন আল্লাহওয়ালা মানুষটাকে, তিনার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছেন। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, দৌড়ে 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 শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে গেছে। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ও নিজামউদ্দিন বলো বলো বলো, কি উত্তর তুমি নিয়ে এসেছো? হযরতে নিজামউদ্দিন আউলিয়া বাঁধনটাকে খুলে দিলেন, হাতটাকে খুলে দিলেন, খুলে দিয়ে মাপ চাইতে লাগলেন, হুজুর বড্ড বড় বেয়াদবি হয়ে গেছে, আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। হুজুর আজকে আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমাকে কি আল্লাহ মাফ করবেন? এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহ পাকের বান্দা, না 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 না, আল্লাহ পাক সব কিছু পারেন। আমি শেখ ফরিদ, আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি, সেই রাস্তায় তুমি চললে আল্লাহ পাক যদি চান, যদি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। কি রাস্তা? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলছেন, বেটা তোকে পেয়েছি,
তুই আমাকে ঘিরে আমাকে কষ্ট দিয়েছিস, আমাকে বেঁধেছিস গাছের সাথে, তোকে পেয়েছি বাগে, কি করা যায় এর সাথে? বলছে এই দেখ তুই আমাকে গাছটায় বেঁধেছিলি। বলছে জি। বলছে গাছটা কি দেখতে পাচ্ছিস? বলছে তো মরে গেছে, শুকনো হয়ে গেছে। বলছে আর হবে? বলছে না, সম্ভব নয়। বলছে তুই আমল করবি এই গাছের তলায়, গাছের তলায় সারাদিন সারা রাত ইবাদত করবি আল্লাহকে খুশি করার জন্য, নফল ইবাদত করবি, ফরজ সালাত করবি, রোজা রাখবি, খাবার দাবার খিদে পেলে খাবি, তারপরে আবার ইবাদত করবি। বলছে হুজুর ইবাদত তো আমি করব, আমার কোনো দ্বিধাবোধ নেই, কারণ আল্লাহকে রাজি করতে হবে, আমার গুনাহ মাফ চাইতে হবে আল্লাহর কাছে। তবে আল্লাহ যে আমার উপর খুশি হয়ে গেছেন এটা আমি বুঝবো কিভাবে? কিভাবে বুঝবো? বলছে যেদিনে দেখবি এই গাছ, শুকনো গাছ জীবিত হয়ে গেছে, গাছের পাতা ধরে গেছে, গাছে ফল ধরে গেছে, সেই ফল পেকে গেছে, খাবার জন্য উপযুক্ত হয়ে গেছে, জানবি সেদিন আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। সম্ভব? সম্ভব? শুকনো গাছ মারা গেছে, আপনার গাছ, ওই গাছ শুকনো হয়ে পাতা ঝরে গেছে, দেখতে পাচ্ছেন লাঠিগুলো ভাঙলে ভিতরে রসকস নেই, সব শুকিয়ে গেছে। ও গাছ, আমি বললাম তুমি কি আমল করো, আল্লাহ খুশি হলে ওই গাছ জিন্দা হয়ে যাবে। ও গাছ আর জিন্দা হবে? কথা বলেন না, হবে? হবে না। নিজামউদ্দিন আউলিয়া মনে মনে ভাবছেন এ কেমন আমল, গাছ মরা গাছ কিভাবে জিন্দা হয়? ঠিক আছে, আল্লাহকে খুশি করার জন্য, তিনি তো আল্লাহওয়ালা মানুষ, তিনি তো আল্লাহওয়ালা, আল্লাহ তো বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের ভেতর থেকে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ সবকিছু দেখান। তাহলে তিনি বলছেন যখন আমলটা করেই দেখি, তিনি বসে পড়লেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করতে লাগলেন, আল্লাহর ইবাদত বান্দেগী করতে লাগলেন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে নিজামউদ্দিন আউলিয়া 1 বছর 2 বছর নয়, 12 বছর, 8 থেকে কোথাও আছে 8 বছর, কোথাও আছে 10 বছর, কোথাও আছে 12 বছর, কিতাবের মধ্যে 10, 12, 8 বিভিন্ন জায়গায় বিভিন্ন এসেছে। এই ইবাদত করার পরে একদিন আসলো রাস্তা দিয়ে হেঁটে 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 আল্লাহ পাকের ওই ওলি বান্দা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি এসে হযরতে নিজামউদ্দিন আউলিয়ার সম্মুখে উপস্থিত হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ও নিজামউদ্দিন কেমন আছো বাবা, কেমন আছো? হুজুর আমি তো ভালো আছি, আল্লাহর রহমতে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। হুজুর আপনি বলে দেন, বলে দেন, আজ 8 বছর কেটে গেল, 10-12 বছর কেটে গেল, এত ইবাদত করেছি, এত সিজদা করেছি, এত তওবা করেছি, আল্লাহ কি আমাকে maaf করে দিয়েছেন? বলছে ও আল্লাহর বান্দা, এই নিজামউদ্দিন তুমি একবার পেছন দিকে তাকিয়ে দেখো, পেছন দিকে তাকিয়ে দেখো, গাছটার দিকে তাকিয়ে দেখো। বলছে হুজুর আমি তো দেখিনি কোনোদিনও, আল্লাহ যদি না মাফ করেন, এই আশাতে আমি দেখিনি, এই আশাতে আমি দেখিনি। হুজুর আপনি যখন বলছেন একবার তাকিয়ে দেখি, যখন বিসমিল্লাহ বলে তাকিয়েছেন আল্লাহর নাম নিয়ে, দেখছেন গাছের পাতা সবুজ হয়ে গেছে, গাছ জিন্দা হয়ে গাছের ফলগুলো পেকে গেছে। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন কি পারেন না? পারেন। ওলি বান্দাকে খবর দিয়েছেন, রাস্তা আল্লাহ দেখিয়েছেন। যিনি ওলি হবেন তিনার জবানের কথাটা আল্লাহ বলছেন না, ওই মুমিন বান্দাটা বলছে মানে আমি আল্লাহ, আমি বলাচ্ছি, ওটা আমার কথা। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী করেন, ওটা আমার করা। আমার নবীর হাতে হাত দিয়েছো, আমি আল্লাহ বলেছি হাত দিতে, তুমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, আমার হুকুম তুমি পালন করেছো, ওটা আমি আল্লাহ পাক, আমার হুকুম। ওলির কথা আল্লাহ বলছেন আমার কথা। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, এই অবস্থা, এই দৃশ্য দেখে হযরতে নিজামউদ্দিন আউলিয়াকে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ও নিজামউদ্দিন, না 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 না, তুমি এত বছর ধরে ডাকাতি করছো, এত মানুষকে হত্যা করেছো, কি এমন আমল করলে আল্লাহ পাক কিভাবে তোমাকে maaf করে দিল? কি আমল করেছো একটু আমাকে বলো, বলো। কি আমল করেছো? হুজুর আপনি যেটা বলেছেন, যেই রকম বলেছেন, যেইভাবে বলেছেন আমি ঠিক সেই রকম আমল করেছি। বলছে না, এর ভেতরে কোন রহস্য আছে, টুইস্ট একটা আছে, ব্যাপারটা কি? বলছে হুজুর ব্যাপার কিছু না, আমি তো মানুষ হত্যা করেছি, আমাকে যখন আপনি এখানে বসি দিয়ে চলে গেলেন,
হুজুর এই যে কবরস্থান, এই গাছ, আমি এর নিচে বসে বসে ইবাদত করতাম। এই যে এলাকা দেখতে পাচ্ছেন, এই এলাকার মানুষ অনেক বাড়ি ঘর আছে। একটা বাড়ি ছিল, যেই বাড়িতে আল্লাহ পাকের একজন নেককার বান্দি থাকতো, তার আব্বাজান থাকতো, তার মেয়ে বাপ দুজনে থাকতো। এই এলাকার একজন ডাকাত, সে মানুষের ছিনতাই করতো, ডাকাতি করতো, ঠিক আমার মতো। আমি যেমন প্রথম জীবনে ছিলাম, ঠিক আমার মতো ডাকাত ছিল। হুজুর একটা দিন ওই মেয়ের বাবাকে প্রস্তাব দিল, তোমার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। বাপ খারিজ করে দিল, বাপ রিজেক্ট করে দিল। যাও যাও, আমার মহিলা হলো মুত্তাকি পরহেজগার, গুনাহ করে না, সে গুনাহ থেকে দূরে আছে, তুমি আমার মেয়েকে বিবাহ করবে, তুমি একটা ডাকাত হয়ে এটা হতে পারে না। রিজেক্ট করে দিল, তাড়িয়ে দিল। ডাকাত মনে মনে চিন্তা, কুবুদ্ধি আসছে, বাপ তাড়িয়ে দিল, আমাকে সম্মান দিল না, সবার সামনে অপমান করে তাড়িয়ে দিল। এখন কি করব? না রাতের অন্ধকারে গিয়ে ওই মেয়েটার সাথে আমি জিনা করব, আমি ওকে ধর্ষণ করব, রেপ করব, শারীরিক একটা সম্পর্ক করব, ওর জীবনটাকে নষ্ট করব। এই মনে ধারণা রেখেছে। ডাকাত, রাত হয়েছে, ডাকাত এসেছে, দরওয়াজা খুলে ঢুকে গিয়েছে। বাপকে বেঁধে, আপনার হাত পা বেঁধে বাড়ির মধ্যে একটা রুমে ঢুকিয়ে আপনার শিকল লাগিয়ে দিয়েছে, আপনার লক করে দিয়েছে। মহিলার বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় মহিলাও বলছে, মহিলা আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে গেছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনাকে আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে কোনোদিনও কিছু চাইনি। আল্লাহ পাক, আমি আপনার বান্দি, আমি আপনার গোলামের বাচ্চা, গোলাম। আল্লাহ পাক, আপনি যদি আমাকে সামান্যতম ভালোবেসে থাকেন, আমি আপনার গুনাহগার বান্দি, আমি আপনাকে যদি সামান্যতম রাজি করিয়ে থাকতে পারি, যদি রাজি আপনি থাকেন আমার প্রতি, আল্লাহ পাক আপনি আজকে ডাকাতের হাত থেকে আমার ইজ্জতটাকে বাঁচিয়ে নেন। আল্লাহ আপনি আমার ইজ্জতটাকে লুটতে দিবেন না। আল্লাহ এর থেকে ভালো আপনি আমাকে মওত দিয়ে দেন। এই দোয়া বান্দি চাইলো, আল্লাহ পাকের ওই গুনাহ নেককার বান্দি দোয়াটাকে আল্লাহ কবুল করে দিল। ইন্তেকাল করে গেল। ইন্তেকাল করার পরেতে সমস্ত মানুষরা জানাজা পড়ে কবরস্থানে, এই যে হুজুর এই কবরস্থান, এই কবরস্থানে একটা জায়গায় মাটি খুঁড়ে কবরস্থ করে দিল, দাফন করে দেওয়া হলো তাকে। সবাই বাড়িতে চলে গেল, রাত হয়ে গেল। ওই রাত্রিবেলা ডাকাত তখনও তার মনের শয়তানের উসওয়াসা ভুলতে পারেনি। ওই ডেড বডি, ওই লাশের সাথে সে জিনা করবে, ধর্ষণ করবে, ওই মেয়েটাকে রেপ করবে, খারাপ কাজ করবে। হুজুর সে এই মনে কুচিন্তা নিয়ে এই কবরস্থানে একটা কোদাল সাথে করে নিয়ে চলে আসলো। যখন মাটি কাটতে লাগলো, আওয়াজ হলো, আমি ইবাদত করছিলাম, আমার চোখটা খুলে গেল, আমি আওয়াজ দিলাম, আমি দেখতে পেলাম ওখানে কেউ আছে। আমি যখন আওয়াজ দিলাম ওখানে কে, সে বলল, আমি এলাকার বড় ডাকাত। তুই কে? তখন বলছে, আমার নাম নিজামউদ্দিন। কি করছিস এত রাত্রে? ডাকাত। হুজুর ওই ডাকাতটা বলছে, আমি আমার কাজ করছি, তুই যা এখান থেকে চলে যা, এত রাত্রে এখানে থাকিস না, আমি তোকে মেরে ফেলবো। এরকম কথা বলতে লেগেছে। হুজুর আমি দেখতে পেলাম, এই বলতে বলতে তার মাটি খোঁড়া হয়ে গেছে, কবর থেকে লাশটাকে বের করে ফেলেছে। লাশটাকে বের করে কবরের পাশে তুলে নিয়েছে, কাফনের কাপড়টা খুলতে লেগেছে। হুজুর পুরো কাপড়টা তুলবে, তার কোদালটা রাখা ছিল, আমি ছুটে গিয়ে তার কোদালটাকে হাতে তুলে নিয়ে আমি তার মাথায় আঘাত করে তাকে মেরে রক্তাক্ত করে তাকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি ওই আমার বোনটাকে, আল্লাহ পাকের ওই নেককার বান্দিটাকে, ওই আমলদার বান্দিটাকে আমি কি করলাম, আমি আবার তাকে মাটিতে দাফন করে দিলাম, সুন্দরভাবে তার কাফনের কাপড়টা বেঁধে দাফন করে দিলাম। শুধু এতটুকু কাজ আমি করেছি, বাকি আর কি করেছি আমার মনে নেই, এতটুকু মনে আছে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মাত উম্মতিরা, যখন এই কথা শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা নিজামউদ্দিন, না না না, সারাটা জীবন তুমি ডাকাতি করলে, সারাটা জীবন এত মানুষের খুন করেছো, মার্ডার করেছো, সেই খুনের জন্য আল্লাহ পাক তোমার আমলনামাতে গুনাহ আর গুনাহ লিখেছিল, কিন্তু না 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 না, আল্লাহ পাক কিভাবে তোমাকে maaf করলো শুনে রেখে দাও। এত খুন করার জন্য আল্লাহ গুনাহ লিখেছে, কিন্তু শেষ সময়ের খুন, এই ডাকাতকে খুন করার জন্য আমার আল্লাহ পাক তোমার तमाम জিন্দেগীর গুনাহ খাতাকে maaf করে দিয়ে আল্লাহ পাক তোমাকে বেগুনাহ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
এত খুন করার জন্য গুনাহ লিখেছে, এই লাস্ট শেষ খুন করেছো, আল্লাহ পাক তোমার আমলনামা থেকে সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ পাক সওয়াবে ভরপুর করে দিয়েছে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নিজামউদ্দিন আল্লাহ পাক তোমার মাথার মধ্যে ওলিদের একটা তাজ পরিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহ খালি গজল শুনে একটা বলবো, বাংলা শুনলেন না উর্দু? উর্দু বলি নাকি? মুরব্বীরা তো উর্দু বুঝতে পারে না, এখন কালকে বলবে কেমন বক্তা এনেছিলি মেদিনীপুর থেকে, উর্দু গজল বলে চলে গেল, কিছুই বুঝতে পারি না। कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। जरे बोलें सुभान। শুনবেন না? সুবহানাল্লাহ বেরোচ্ছে না জবান থেকে। শরীর আমার খারাপ, ঠান্ডা আমার লেগেছে, টনসিল থাকে জানেন, টনসিল, এটা ফুলে গেছে, ফুলে ডাক্তার থেকে ওষুধ খেয়ে এসেছি, কালকেও খেয়েছি আজকেও খেয়েছি, তো আমার কষ্ট হচ্ছে না, আমি বলছি তাও, আর আপনারা চুপ করে বসে আছেন। মানে এটা শুনবেন না, পছন্দ নয় নাকি? ইংরেজি শুনবেন, ইংরেজি বুঝেন? হ্যাঁ বলতে বলছো, হ্যাঁ বলো, তাহলে শুনেন একটা ইংরেজি বলছি। টেকিং দা রোজ, টেকিং পার্পল, টেকিং দা marigold, I will give you those flowers, oh my lovely Rasul. Taking the rose, taking purple, taking the marigold, I will give you those flowers, oh my lovely Rasul. Just come in my dream, oh my lovely Rasul, I will give you those flowers, oh my lovely Rasul. গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। এটাতে তাও আওয়াজ আছে, মানে এটা শুনবেন, মানে এটা শোনার ইচ্ছে আছে নাকি? তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার হক সিলসিলা, নারে তাকবীর। মহান ইসালের সওয়াব, আগত মেহমানগণ, উলামায়ে আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা দরবার শরীফ, আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কি করবেন? শুনবেন? হ্যাঁ, আগেরটা বলবো না, এটা বলবো, এটা বলবো, আগেরটা শুনবেন না, এটা আগেরটা শুনবেন না, এটা বলবো, আগেরটাও শুনবেনই, তাহলে একটা অন্য শোনাচ্ছি, শুনো। या नबी देखा है रुतबा आपकी नालैन का, चले बोलें सुभान अल्लाह। या नबी देखा है रुतबा आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का, अर्श ने चूमा है तलबा, अर्श ने चूमा है तलबा, अर्श ने चूमा है तलबा आपकी नालैन का, अर्श
अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। শুনেছেন শুনেছেন, এটাও শুনেছে। কি বলবো আপনাদেরকে, এটাও শুনবেন নি? তাহলে নতুন কিছু বলবো? আচ্ছা আপনি বলেন তো, এরা তো কথা বলেনি কেউ, আপনি বাংলা শুনবেন না উর্দু বলেন তো? না, আমি তো উর্দু বলতে পছন্দ করি, বেশি উর্দু বলি। উর্দু বলবো। जिनकी तारीफ खुद रब्बे काबा करे, उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरान यासीन ताहा कहे, उन पे उंगली उठाना गलत बात है। चाँद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा। चाँद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा। तौबा 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 तौबा, उन्हें चाँद जैसा कहो, चाँद जैसा बताना गलत बात है। আমি আমার নবীকে চাঁদের মতো বলবো? আমার নবীর নূর মুবারক থেকেই তো আল্লাহ চাঁদ বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। तौबा तौबा, उन्हें चाँद जैसा कहो, चाँद जैसा बताना गलत बात है। लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुए आमने सामने, और कुफ्र अब शर्म से मुंह छुपाने लगे। आए जब मुस्तफा आमने सामने, ये नबी ने कहा कि इताअत करो, अपने माँ बाप की खूब खिदमत करो। ये नबी ने कहा कि इताअत करो, अपने माँ बाप की खूब खिदमत करो। तेरे माँ बाप का तुझ पे एहसान है, उनकी दिल को दुखाना गलत बात है। इब्ने साबित को ऐसा मुकद्दर मिला, नात पढ़ने को आका से मिंबर मिला। नात लिखना ओ पढ़ना इबादत है जब, नात लिखना ओ पढ़ना इबादत है जब, इसको बिजनेस बनाना गलत बात है। अपने रोजे में जिंदा है सब अंबिया। জোরে বলবেন না সুবহান। বুঝতে পারছেন? সমস্ত আম্বিয়া কি বলছেন? ইনাদের কবর মুবারক, রওজা মুবারকে জীবিত আছেন। জোরে বলুন। কে বলছে? আল্লাহর কোরআন বলছে। তাই কবি বলছে, अपने रोजे में जिंदा है सब अंबिया, अपने रूहों के साथ अपने जिस्मों के साथ, अपने रोजे में जिंदा है सब अंबिया, अपने रूहों के साथ अपने जिस्मों के साथ, जिसकी तस्दीक करती है कुरान जब, जिसकी तस्दीक करती है कुरान जब, उनको मुर्दा बताना गलत बात है। आयशा साहिरा है, आबेदा भी है, मोमिना है नबी की वो मेरा भी है, ताहिरा है नबी की वो जोजा भी है, उन पे उंगली उठाना गलत बात
रात है। चित्कार दिए बोलें ना सुभान अल्लाह, आरो की जोरे बोलूं ना सुभान। जिनकी तारीफ खुद रब्बे काबा करे, उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरान यासीन तोहा कहे, उन पे उंगली उठाना गलत बात है। খারাপ লাগলো, কষ্ট পেলেন আপনারা? মুরব্বিরা তো সব উঠে যাচ্ছে, কি ব্যাপার কি ব্যাপার? বাথরুম বাথরুম মানে মাঝখানে একটু ব্রেক নিচ্ছে, বলছে এবার হুজুর চলে আসবে। ছেলেরা সব দাঁড়িয়ে আছে তাকবীর দিবার জন্য, বলছে এবার চলো একটু ইস্তেঞ্জা বসে উজুটা করে চলে আসে। হ্যাঁ, একটা ব্রেক নেন, যান ইস্তেঞ্জা করে উজু করে চলে আসেন। যদি ইস্তেঞ্জা পায় উঠে গিয়ে উজু করে আবার বসে যান। আমার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে কে আছেন আমার পরে? তাই জাইনুল আবেদিন হুসাইনি, আচ্ছা জনাব হযরত আবেদিন হুসাইনি সাহেব, তিনি ফুরফুরা দরবার শরীফ থেকে নাকি ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন। যাক, আমি তো বাচ্চা ছেলে, আমি কথা বললাম, আমার স্লিপ অফ টান হতে পারে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আপনাদের অন্তরে এমন কোনো কথা বলি যার দ্বারাই আপনাদের কষ্ট হয়ে থাকে। আমাকে আপনাদের বাড়ির ছেলে, ছোট ভাই, ছোট সন্তান হিসেবে মাফ করে দিবেন, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য হক কথা বলার তৌফিক দেন, আল্লাহ যেন দ্বীনের খিদমত করার তৌফিক দেন, আল্লাহ যেন আপনাদের খিদমত করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কবরবাসীদের জন্য দোয়া চাইবো আমরা। এই দোয়া চাইলে ফায়দা কি? যারা জীবন গঠন করে কবরে গেছে, আল্লাহ রাসূলের দরবারে ছোট্ট করে কথা বলে দিই, আল্লাহর রাসূল বিমার হয়ে গেছেন, বিমার অসুস্থ হয়ে গেছেন। আপনারা কমিটির ভাই, হ্যাঁ আপনারা একটু যাবেন না? আপনারা শুনতে পাননি আওয়াজগুলো? আমি তখন থেকে কিছু বলিনি ভাই, একটু যান। আমার পরে তো আরো একজন আসছে আপনাদের মেহমান, শুনলে খুব ভালো বলবে না? একটু যান। বেশি কিছু বলতে গেলে বলবে ও এনেছো মেদিনীপুর থেকে মুকাররিমকে বলে গেল তো পাল্টা। দেখছেন কি অবস্থা? একটু যান, যে বলেন ভাই। এই দেখেন, ওই দেখেন আল্লাহ রাসূল বিমার অবস্থায় শুয়ে আছেন। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাবে। আল্লাহর রাসূল ইন্তেকাল করার পূর্বে 4 দিনের মাথায়, 4 দিন আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের দরবারে আসলেন। রাসূল বাড়ির ছেলেরা, ও নবীর উম্মাত উম্মতিরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে তাশরীফ নিয়ে এলেন। আল্লাহ পাক পাঠালেন, যাও আমার হাবিবের হাল জিজ্ঞাসা করে আসো, আমার হাবিব কি অবস্থায় আছে, তিনি কেমন আছেন, আমি আল্লাহ পাক জানতে চাই। যাও আমার হাবিবুল্লাহর খবর নিয়ে আসো। ও নবীর উম্মাত উম্মতিরা, আল্লাহ নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, এসে আওয়াজ দিলেন দরওয়াজায়। আল্লাহ নবী বললেন, কে আছো দরওয়াজায়? আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর কাছে তখন আম্মা জান আম্মি আয়েশা উপস্থিত ছিলেন। আম্মিকে বললেন, ও আয়েশা, যাও পর্দার ভেতরে চলে যাও, জিবরাইল এসেছে, আমার কাছে আসবে, তুমি পর্দার অন্তরালে চলে যাও। আল্লাহ নবীর দরবারে জিবরাইল এলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাল কি, আপনি কেমন আছেন? আল্লাহ পাক তো জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাল আল্লাহ পাক খোঁজ নিতে বলেছেন। আল্লাহ তো সবই জানেন,
জানেন, তারপরেও বন্ধুর খবর আল্লাহ রাখতে চান। আল্লাহ নবী বললেন, আপনার আমার দয়ার নবী নূর নবী পাক জবান থেকে বললেন, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা বড় অসুস্থ, আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা বড় ক্লান্ত লাগছে, বড় অসুস্থ লাগছে, বড় বিমার হয়ে গেছি। আল্লাহ নবীর এই খবর নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ নবী দয়ার নবীর দরবারে। আবার পরের দিন আসলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ নবী বললেন, কালকে যেমন ছিলাম তার থেকে শরীরটা আরো দুর্বল লাগছে, আরো শরীরটা খারাপ লাগছে। তৃতীয় দিনে আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? আল্লাহ নবী বললেন, ভালো নেই, গত দুদিনের তুলনায় আজকে শরীরটা আরো খারাপ। 3 দিন চলে গেল, জিবরাইল খবর নিয়ে চলে গেলেন। চতুর্থ দিনে আল্লাহ নবীর দরবারে দরওয়াজায় কড়াঘাত হলো, আওয়াজ হলো, কে আছো? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হলাম জিবরাইল। আল্লাহ নবী বললেন, যাও আয়েশা, যাও যাও অন্দর মহলে চলে যাও, পর্দার অন্তরালে চলে যাও, চলে যাও। জিবরাইল এলেন। দেখবেন মদিনা শরীফে গেলে বাবে জিবরাইল বলে একটা গেট আছে, যারা হজ করতে গেছেন দেখেছেন। বাবে জিবরাইল ওই গেট দিয়ে দরওয়াজা দিয়ে একবার দুবার নয় 22,000 বার আল্লাহর নবীর দরবারে জিবরাইল এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বার? 22,000 বার আল্লাহর নবীর দরবারে এলেন। কি ব্যাপার? জিবরাইল চতুর্থ দিনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাথে কে? জিবরাইল, ভাই জিবরাইল সাথে কে? না হুজুর, এটা হলো মালিকুল মউত। মালিকুল মউত নাম কি? নাম মালিকুল মউতের নাম কি? আজরাইল আলাইহিস সালাম। সাথে করে নিয়ে এসেছি। কি ব্যাপার? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদের রূহটাকে আমি কবজ করেছি। একদিন মুসা নবীর দরবারে হুজুর আমি গেছি, গিয়ে মুসা নবী, কি খবর? আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। মুসা নবী আমাকে সজরে আঘাত করেছেন, আমি আল্লাহর দরবারে আওয়াজ চলে গেছি। আল্লাহ পাক বলছেন, এই আমার ফেরেশতা আজরাইল, না না, ওটা আমার নবী মুসা, খুব রাগী নবী, যাও আমার নবীকে মৃত্যুর সংবাদ এমনি এমনি দিও না, যাও আমার নবীকে বলো সে যদি আরো থাকতে চায় তাহলে সে যেন একটা গাভীর পৃষ্ঠদেশে হাত রাখে। আজরাইল এলেন, এসে মুসা আলাইহিস সালামকে বললেন, হুজুর আপনি যদি দুনিয়াতে আরো থাকতে চান তাহলে আপনি এই গাভী দেখতে পাচ্ছেন, গরু, এই গাভীর পৃষ্ঠদেশে গায়ে হাত রাখেন। হুজুর আপনার হাতের নিচে যতগুলো লোম পড়বে, যতগুলো লোম আসবে, আল্লাহ পাক ততদিন আপনার হায়াতটাকে বাড়িয়ে দিবেন। মুসা নবী বললেন, তারপরে কি হবে ভাই আজরাইল? বলে, তারপরে তো আপনাকে মৃত্যুর স্বাদ নিতে হবে, আপনি ইন্তেকাল করে যাবেন, আপনার রূহটাকে কবজ করা হবে। মুসা নবী বললেন, না না, যেহেতু আল্লাহর হুকুম হয়ে গিয়েছে আমি আর থাকবো না, চলো যেতে তো হবে, চলো আমার রূহটাকে বের করে নাও। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের রূহটাকে আমি কবজ করেছি, তাই নাকি? হ্যাঁ। আমার দরবারে এসেছো রূহ কবজ করার জন্য, হুজুর বেয়াদবি maaf করবেন, বেয়াদবি ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আমি গিয়েছি, তাদের পারমিশন আমি চাইনি, তাদের অনুমতি আমি চাইনি, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, হুজুর আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনি হলেন নবীদের সরদার, আপনি হলেন নবীদের নেতা, আপনি হলেন तमाम কুল কায়নাতের জন্য রহমাতাল লিল রহমত স্বরূপ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আপনার সম্মান বৃদ্ধি করেছেন, আল্লাহ আপনাকে ইয়াসিন বলেছেন, আল্লাহ আপনাকে তাহা বলেছেন, আল্লাহ আপনাকে মুজাম্মিল বলেছেন, আল্লাহ আপনাকে মুদাসসির বলেছেন, আল্লাহ পাক আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাল কাউসারের পানি আল্লাহ আপনাকে দান করেছেন। হুজুর এত মারতাবা আল্লাহ আপনার দিয়েছেন, আল্লাহ আপনার সম্মান বাড়াতে 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 ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক আলা মাকাম দান করেছেন, আল্লাহ পাক আপনাকে
আপনাকে তিনার দরবারে নিয়ে গেছেন, আল্লাহ পাক আরশ দেখিয়েছেন, আল্লাহ পাক জান্নাত দেখিয়েছেন, আল্লাহ পাক জাহান্নাম দেখিয়েছেন, আল্লাহ পাক সমস্ত কিছু আপনাকে দেখিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আপনাকে কাছে টেনে আপনার সঙ্গে কথোপকথন করেছেন। আল্লাহ পাক এত মুহাব্বত করেন আপনাকে। আল্লাহ পাক আপনার দরবারে এসে আমি মালিকুল মউত আজরাইল আমাকে আপনার থেকে পারমিশন নিতে বলেছে, আল্লাহ পাক অনুমতি নিতে বলেছে। আপনি যদি অনুমতি দিয়ে দেন আমি আপনার রূহটাকে কবজ করে নেব। আর আপনি যতদিন ইচ্ছা দুনিয়ার জমিনে যদি আপনার ইচ্ছা হয় থাকা, আল্লাহ বলেছেন আপনাকে রাখতে, শুধু পারমিশন নিতে এসেছি। যদি বলেন রবের কাছে ফিরে যাবেন তাহলে নিয়ে চলে যাব, আর যদি বলেন না 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 আমি থাকতে চাই, আল্লাহ বলেছেন যতদিন আপনি দুনিয়ার জমিনে থাকতে চান ততদিন আপনাকে আপনার রব আপনার মালিক দুনিয়ার জমিনে আপনাকে রেখে দিবে, দুনিয়ার জমিনে আপনাকে রেখে দিবে। হুজুর শুধু পারমিশন দিন। আল্লাহ নবী বললেন না আজরাইল, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল সবাইকে করতে হবে, রূহ সবার কবজ করা হবে, চলো আমি আমার রবের কাছে ফিরে যাই। আল্লাহ নবী ইন্তেকাল করবেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত, যিনি জান্নাতের নারীদের সরদারিনী লিডার আল্লাহ পাক বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জেতানের মধ্যে ইনারা পড়েন, ইনাদের সম্মান আল্লাহ দিয়েছেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি শুনতে পাচ্ছেন আল্লাহ রাসূল বারবার বলছেন, একটা পানির একটা কাটুরি আছে আল্লাহ রাসূলের পাশে, সেই পানির কাটুরিতে আল্লাহ রাসূল হাত মুবারকটাকে বারবার ডুবাচ্ছেন আর নিজের চেহারা মুবারকে পানি লাগাচ্ছেন, ঘাম পাসিনা দিচ্ছে, আল্লাহ রাসূলের পাসিনা মুবারক ঝরছে, আল্লাহ রাসূল এই পানি দিয়ে পাসিনা মুবারক গুলো মুছছেন, পানিটা লাগাচ্ছেন আর বারবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ।